আজ ২৯শে এপ্রিল। রাজ্যের দ্বিতীয় দফার ভোট গ্রহণ এখন একেবারে শেষের দিকে। সকাল ৭টা থেকে শুরু হওয়া এই গণতান্ত্রিক প্রক্রিয়া এখন সন্ধ্যার দিকে এগোচ্ছে। দিনভর ভোটারদের লম্বা লাইন, কড়া নিরাপত্তা, রাজনৈতিক উত্তেজনা সব মিলিয়ে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু এই ভোটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এক কথায় দ্বিমুখী ছবি। একদিকে শান্তিপূর্ণ ভোট গ্রহণ, অন্যদিকে কিছু জায়গায় অশান্তি, উত্তেজনা, সংঘর্ষ। আজ আমরা দেখব কোথায় কি ঘটছে, কেন এই ভিন্ন ছবি, প্রশাসনের ভূমিকা কতটা কার্যকর এবং সাধারণ মানুষের ভূমিকা কি। দিনের শুরু থেকেই বহু জায়গায় ভোট শান্তিপূর্ণভাবে চলছে। বিভিন্ন জেলায় সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। নারী, পুরুষ, প্রবীণ নাগরিক সকলেই নিজের ভোটাধিকার প্রয়োগ করতে বুথমুখী হচ্ছেন। অনেক জায়গায় কোনো উত্তেজনা নেই। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ নজরদারিতে ভোট স্বাভাবিকভাবেই চলছে। ভোটারদের মধ্যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ছে। এই ছবি দেখলে মনে হয় গণতন্ত্র তার স্বাভাবিক পথেই এগোচ্ছে। অনেক ভোটার বলছেন, আমরা শান্তিতে ভোট দিতে পারছি, সেটাই সবচেয়ে বড় বিষয়। তবে এই শান্ত ছবির মাঝেই কিছু জায়গায় অশান্তির খবর সামনে আসছে। বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় এলাকায় দিনের বিভিন্ন সময় উত্তেজনা তৈরি হচ্ছে। বিক্ষোভ, রাজনৈতিক সংঘর্ষ, ভোটারদের সঙ্গে বচসা, এই ধরনের ঘটনাগুলি বিচ্ছিন্নভাবে হলেও ভোটের আবহে বড় প্রভাব ফেলছে। কিছু ক্ষেত্রে আহত হওয়ার ঘটনাও সামনে আসছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে হস্তক্ষেপ করতে হচ্ছে। কোথাও কোথাও ভিড় ছত্রভঙ্গ করতে লাঠিচার্জও করা হচ্ছে। এই ঘটনাগুলি দেখিয়ে দিচ্ছে ভোট শুধু প্রশাসনিক প্রক্রিয়া নয়, এটি রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু। এই পুরো পরিস্থিতিতে প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। প্রশাসন কি করছে? সংবেদনশীল এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করছে, টহলদারি বাড়াচ্ছে, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ড্রোন নজরদারি, রুট মার্চ, এই সব ব্যবস্থাও নেওয়া হচ্ছে। প্রশাসনের কাজ মূলত ৩টি স্তরে ভাগ করা যায়। আগেই সংবেদনশীল এলাকা চিহ্নিত করা, ঘটনা ঘটলে দ্রুত হস্তক্ষেপ, ভোটারদের মধ্যে নিরাপত্তার অনুভূতি তৈরি করা। যেখানে এই তিনটি ঠিকভাবে কাজ করছে সেখানে ভোট শান্তিপূর্ণ, যেখানে কোথাও ঘাটতি থাকছে সেখানে অশান্তির সম্ভাবনা বাড়ছে। এই পুরো প্রক্রিয়ার কেন্দ্রে রয়েছেন সাধারণ ভোটাররা। তারা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন, অনেকেই ভয় উপেক্ষা করে বুথে যাচ্ছেন। এটাই গণতন্ত্রের সবচেয়ে শক্তিশালী দিক। সাধারণ মানুষের ভূমিকা কেন গুরুত্বপূর্ণ? তারা যদি শান্ত থাকে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়। তারা যদি উত্তেজনায় জড়িয়ে পড়ে, অশান্তি বাড়ে। তাই ভোটারদের দায়িত্ব গুজবে কান না দেওয়া, উত্তেজনা এড়িয়ে চলা, নিয়ম মেনে ভোট দেওয়া। ভোট মানে রাজনৈতিক লড়াই। এই দফাতেই বিভিন্ন রাজনৈতিক দল সক্রিয়ভাবে মাঠে রয়েছে। কোথাও শক্তি প্রদর্শন, কোথাও অভিযোগ, কোথাও পাল্টা অভিযোগ। এই সব মিলিয়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। গুরুত্বপূর্ণ আসন থাকলে উত্তেজনা বেশি হয়। স্থানীয় দ্বন্দ্ব ভোটের দিনে প্রকাশ পায়। ভোটারদের উপর প্রভাব বিস্তারের চেষ্টা সংঘর্ষ বাড়াতে পারে। আজকের দিনের শেষে প্রশ্ন একটাই, ভোট কি গণতন্ত্রের উৎসব, নাকি কোথাও কোথাও তা আতঙ্কের চেহারা নিচ্ছে? উত্তরটা একরকম নয়। কোথাও উৎসব, কোথাও উদ্বেগ। এই দ্বৈত বাস্তবতায় আজকের ভোটের আসল ছবি। এখন ভোট শেষের পথে। প্রশাসনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শেষ মুহূর্ত পর্যন্ত শান্তি বজায় রাখা। আর সাধারণ মানুষের কাছে আবেদন ভয় নয়, অধিকারের প্রাধান্য দিন। শেষ পর্যন্ত গণতন্ত্রের শক্তি নির্ভর করে মানুষের অংশগ্রহণ, প্রশাসনের নিরপেক্ষতা এবং শান্তিপূর্ণ পরিবেশের উপর। ভোট শেষ হলেও এই দিনের অভিজ্ঞতা থেকেই যাবে ভবিষ্যতের পথ তৈরি হয়। শান্তি নাকি অশান্তি, শেষ পর্যন্ত কোনটা জিতবে সেটাই এখন দেখার। অবশ্যই কমেন্ট করে জানাবেন।